আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াস্তাজীবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই বৃহস্পতিবারের কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইনশাআল্লাহ সূরা শুরার 26 থেকে 53 নং আয়াত তথা সূরা শুরার শেষ আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ সংক্ষেপে তাফসির করব। তো প্রথম আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলি। আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের ডাকে সাড়া দিবেন, তাদের দোয়া কবুল করবেন। ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলি, এবং নিজের পক্ষ থেকে আরো বেশি বাড়িয়ে দিবেন, অর্থাৎ তারা যা চাবে তার চেয়ে বেশি প্রদান করবেন। ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, আর কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখানে মহান রব্বুল আলামিন যে বললেন ওয়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মুমিন তাদের ডাকে সাড়া দিবেন, এর অর্থ হলো যে তাদের দোয়া কবুল করবেন। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো আল্লাহ তাআলা তাদের যে আনুগত্য রয়েছে, ইবাদত রয়েছে, সেই ইবাদতগুলি কবুল করবেন। তাহলে তাদের ইবাদত কবুল করবেন এবং তাদের দোয়া, তারা যা চায় তাদের এই চাওয়া পূরণ করবেন। ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলি, এবং নিজের পক্ষ থেকে তারা যা চাইবে তার চেয়েও বেশি দান করবেন, অর্থাৎ তারা যা চাবে তার চেয়ে বেশি দেবেন, এবং তারা যে আমল করেছে সেই আমলের সওয়াবের পরিমাণও বাড়িয়ে দিবেন। এরপর দ্বিতীয় আরেকটা অর্থ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি যে অর্থটা করেছেন সেটা হলো যে যারা মুমিন এবং যারা সৎকর্মশীল তাদের ডাকে সাড়া দেবেন, এর অর্থ হলো ইউশাফিউহুম ফি ইখওয়ানিহিম, আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবেন তাদের ভাইদের ব্যাপারে, তাদের বন্ধুদের ব্যাপারে। তাহলে এটা হলো প্রথম অংশ। আর ওয়া ইয়াযীদুহুম মিন ফাজলি, নিজের পক্ষ থেকে বাড়িয়ে দিবেন, এর অর্থ হলো ইউশাফিউহুম ফি ইখওয়ানিহিম, আল্লাহ তাআলা তাদের বন্ধুদের ব্যাপারে সুপারিশ কবুল করবেন। অর্থাৎ প্রথম শ্রেণী হলো যে যার সাথে যার বন্ধুত্ব আছে সেই বন্ধুর ব্যাপারে সুপারিশ কবুল করবেন। এরপর ওই বন্ধুর বন্ধু যারা আছে তাদের সুপারিশও কবুল করবেন। তাহলে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা বলেছেন। এরপর কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করা হবে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ তাআলা যদি বান্দাদের রিজিক প্রাচুর্য দিতেন, অর্থাৎ প্রচুর পরিমাণ রিজিক দান করতেন বান্দাদেরকে, লাবাগাউ ফিল আরদ, পৃথিবীতে তাহলে তারা উশৃঙ্খল হতো এবং বিশৃঙ্খলা সৃষ্টি করত। ওয়ালাকি ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা, বরং আল্লাহ তাআলা এই রিজিক পরিমিত প্রদান করেন তার ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ আল্লাহ তাআলা যতটুক চান ততটুকুই বান্দাকে দান করেন, তিনি সবাইকে প্রাচুর্য দান করেন না। এখানে আল্লাহ তাআলা যে বললেন ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আমি যদি রিজিকে প্রশস্ততা দান করতাম তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তাহলে বাগিয়ুহুম তলাবুহুম মানজিলা বাদা মানজিলা ওয়া দাব্বা বাদা দাব্বা ওমারকাবান বাদা মারকাব ওমালবাসান বাদা মালবাস, যে মানুষ যে বাড়াবাড়ি করত পৃথিবীতে, সেটা হলো সম্পদ বৃদ্ধি পেলে যে বাড়াবাড়ি করত তার নমুনা হলো যে একটা বাড়ি করার পর সে আরেকটা বাড়ি করার চিন্তা করবে, এবং একটা পশু ক্রয় করার পর আরেকটা পশু ক্রয় করার চিন্তা করবে, এবং একটা সওয়ারি ক্রয় করার পর আরেকটা সওয়ারি ক্রয় করার চেষ্টা করবে, এবং এক পোশাকের পর আরেক পোশাক তৈরি করার বা ক্রয় করার সে চেষ্টা করবে। এইভাবে তার চাহিদার আর শেষ হবে না। তো এইভাবে সে তার অর্থটা এই পথে ব্যয় করবে, এটা একটা অর্থ। তাহলে যদি সম্পদ বাড়িয়ে দেওয়া হতো তাহলে তারা পার্থিব জীবনের যে সরঞ্জামাদি আছে, বাড়ি করা, গাড়ি করা
এরপর একাধিক বিবাহ করা ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত থাকত এবং তাদের সম্পদ এই ক্ষেত্রে তারা ব্যয় করত। এটা একটা অর্থ। আরেকটা অর্থ যে তারা যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, অর্থাৎ এই সম্পদটা অন্যায় অশ্লীল কাজে ব্যয় করত, হারাম কাজে ব্যয় করত, অর্থাৎ মদ পান করা, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা ইত্যাদি অন্যায় কাজে, জুয়া খেলা ইত্যাদি কাজে তারা এই সম্পদ ব্যয় করত। এটা 2 নম্বর অর্থ। তৃতীয় আরেকটা অর্থ আছে যে যদি সবাইকে আল্লাহ তাআলা এইভাবে সম্পদের প্রাচুর্য দান করতেন তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হতো, অর্থাৎ কেউ কারো কথা মানত না। যে সবাই যদি এরকম সম্পদের প্রাচুর্য থাকতো তাহলে কিন্তু কেউ কারো কথা মানত না। এবং এই যে পৃথিবীতে যে সিস্টেমে পৃথিবীটা চলতেছে, যেমন ধরেন এই সৌদি আরবে নাজাফা কোম্পানি আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কোম্পানি আছে। এখন যদি সবাই অর্থে প্রাচুর্যবান হতো তাহলে কিন্তু এই নাজাফার কাজ কেউ করত না। তো নাজাফার কাজ যদি না করত তাহলে এই ময়লা এগুলি কে দূর করত? তাহলে এই পৃথিবীতে ময়লা, দুর্গন্ধ এগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ত এবং এটা নগরবাসীর জন্য সেখানে বসবাস করা দুর্বিষহ হতো। তো এইভাবে যদি এক শ্রেণীর মধ্যে তবাকা পার্থক্য যদি না থাকতো তাহলে কিন্তু কেউ কারো কথা মানত না। এবং এই কারণে আপনারা জানেন যে লেনিন তিনি যখন এই সাম্যবাদ প্রতিষ্ঠা করলেন যে সবাই সমান, নাগরিকের সবাই সমান, এখানে কোনো বাচ্চা থাকবে না, সবাই সমানভাবে সমান অধিকারী, রাষ্ট্রের যত সম্পদ আছে সেই সম্পদে তারা সবাই সমান অধিকারী, এই কথা যখন বলল এবং যখন সে এই বর্তমান যে রাশিয়া, এই রাশিয়াতে যখন এটা প্রচলন ঘটালো তার এই রাষ্ট্র কিন্তু বেশি দিন টেকে নেই। সে সর্বোচ্চ অস্ত্রের মাধ্যমে মানুষকে দাবিয়ে রাখতে পেরেছে 70 বছর পর্যন্ত। অস্ত্রের মাধ্যমে মানুষকে হত্যা করে গুম করে 70 বছর পর্যন্ত শাসন করেছে। এরপরে কিন্তু এটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, কারণ সবাই সমান না। সমাজে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ বেশি দিয়েছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনুগ্রহ, তাদের অধীনস্থ ব্যক্তিরা থাকবে এবং এই অধীনস্থ ব্যক্তি থাকার কারণেই কিন্তু সমাজে সম্যতা বজায় আছে বা সামাজিক যাবতীয় কাজগুলি যথাযথভাবে আদায় হচ্ছে। একজন বাদশা থাকবে, একজন মন্ত্রী থাকবে, এরপর এমপি থাকবে, এরকম শ্রেণী বিন্যাস যদি না থাকে তাহলে কিন্তু সবাই যদি একই স্তরের হয় তাহলে কিন্তু এই পৃথিবীর যে সকল কাজ রয়েছে সেই কাজগুলি কিন্তু সম্পাদন হবে না এবং পৃথিবী বিপর্যয়ের সম্মুখীন হবে। মহান রব্বুল আলামিন এই মর্মে সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে বলেছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। তারা কি দয়াময় আল্লাহ তাআলার রহমত তথা রিজিক নিয়ামতকে তারা কি বন্টন করে নিজেদের মাঝে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে আমি তাদের জীবিকা আমি বন্টন করে দিয়েছি। কে কতটুকু পাবে এই পার্থিব জীবনে সেটা আমি নিজে বন্টন করে দিয়েছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আমি একজনকে আরেকজনের উপর বেশি মর্যাদাশীল করেছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একজন আরেকজনকে তার অধীনস্থ বানিয়ে নিতে পারে, কারণ অধীনস্থ লোক না থাকলে কাজ হবে না। তো এই স্তর আল্লাহ তাআলা নিজেই সাব্যস্ত করেছেন। সুতরাং আল্লাহর বিধানের বাহিরে গিয়ে ওই সবাই সমান এই থিওরি চলবে না। এই থিওরির মাধ্যমে কখনো রাষ্ট্র চলতে পারে না এবং এটা বেশি দিন স্থায়ী হয় নাই। এরপর আমেরিকানরা যখন পুঁজিবাদ তৈরি করলো তখন মানুষ এই দিকেই ঝুঁকেছে। তো এই কারণে এই সাম্যবাদ এটা কিন্তু সম্ভব না। এই কারণে আল্লাহ তাআলা বললেন, আমি যদি সবাইকে, পৃথিবীর সবাইকে, বান্দাদেরকে রিজিকের প্রাচুর্য দিতাম তাহলে পৃথিবী বিপর্যয়গ্রস্ত হতো এবং একজন আরেকজনের উপর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হতো। তাহলে একজন আরেকজনকে মানত না, আনুগত্য করতো না এবং পার্থিব জীবনের যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি সম্পাদনা হতো না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সিস্টেম। একটা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল থাকবে, ভাইস প্রিন্সিপাল থাকবে, তার অধীনস্থ সাধারণ টিচার থাকবে, ছাত্ররা থাকবে, এই স্তরেই কিন্তু বাকি কার্যাদি সম্পাদন হয়। কিন্তু যেখানে প্রিন্সিপাল নাই, একজনের কথা অন্যরা মান্য করে না, সেই প্রতিষ্ঠান কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারে না। তো এটা সর্বক্ষেত্রেই
সব ক্ষেত্রেই। তো আল্লাহ তাআলা এরকম স্তর হিসেবেই সৃষ্টি করেছেন। তো এই আয়াতে মহান রব্বুল আলামিন সেই বিষয়টাই উল্লেখ করেছেন, ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। আল্লাহ তাআলা সবাইকে প্রাচুর্য দেন না, বরং যাকে চান তাকে পরিমিত দান করেন। ইন্নাহু বিইবাদিহি খবীরুম বাসীর। নিশ্চয়ই তিনি তার বান্দাদের ব্যাপারে অবহিত আছেন এবং তিনি দেখেন। বান্দারা কে কি করে তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা জানেন এবং দেখেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতা ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ তাআলাই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন মিন বা'দি মা কানাতু, তারা নিরাশ হওয়ার পর, নিরাশ হয়ে যাওয়ার পর, বৃষ্টিপাত না হওয়ার পর, অনাবৃষ্টি, খরা ইত্যাদি দেখার পর, এরপর যখন তারা নিরাশ হয়ে যায়, নিরাশ হওয়ার পর আমি বৃষ্টি বর্ষণ করি। ওয়া ইয়ানশুরু রাহমাতাহু, এবং তিনি তার রহমতকে বিস্তৃত করেন। ওয়াহুয়াল ওয়ালিয়্যুল হামিদ, তিনি হলেন বন্ধু এবং প্রশংসনীয়। তো এই আয়াতটা অবতীর্ণ হওয়ার শানে নজুলের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। এই আয়াতটা কাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে এই মর্মে মুকাতিল রাহিমাহুল্লাহ, মুফাসসির মুকাতিল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যখন মক্কাবাসী 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষে ছিল। 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষে আক্রান্ত হওয়ার পর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, অর্থাৎ তখন তারা একদম নিরাশ হয়ে গেছিল। তো এরপরে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন। এটা হলো মুকাতিল রাহিমাহুল্লাহ বলেছেন। আবার কেউ কেউ বলেছেন এই আয়াতটা অবতীর্ণ হয় তখন যখন একজন গ্রাম্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে জুমার খুতবা দিতেছিলেন। জুমার খুতবা দেওয়ার সময় একজন গ্রাম্য সাহাবী আসলেন, আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, হালাকাতিল মাওয়াশি, হে আল্লাহর রাসূল, জীবজন্তু এরা তো সব ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ বৃষ্টিপাত নেই, তো এই কারণে ঘাসপালা, তরুলতা এগুলিও নেই, এই কারণে এই জীবজন্তু এরা মৃত্যুর পথে, আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। তখন মুষলধারে বৃষ্টি হয়, অর্থাৎ পরের শুক্রবার পর্যন্ত বৃষ্টি হয়। তখন এই সাহাবী পুনরায় আসেন, আসার পর আবার বলেন, হে আল্লাহর রাসূল, দোয়া করেন যেন বৃষ্টি থামে, কারণ বেশি অতিবৃষ্টির কারণে আমাদের ফসলের ক্ষতি হইতেছে। তখন পুনরায় আবার দোয়া করলেন যে আল্লাহুম্মা হাওয়া আলাইনা লা আলাইনা, আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দাও, আমাদের উপর আর বৃষ্টি দেওয়ার দরকার নেই। তারপরে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন। তাহলে দুটি মতামত রয়েছে এইবার ওই মর্মে যে মক্কার কুরাইশরা 7 বছর দুর্ভিক্ষে থাকার পর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন এবং এই আয়াত অবতীর্ণ করেন, অথবা মদিনাতে এই আয়াত অবতীর্ণ হয়েছে যখন এক সাহাবী এসে বৃষ্টির জন্য দোয়া চাইলেন। এখন এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। আমরা জানি মাতর মানে বৃষ্টি, মাতর মানে বৃষ্টি, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে গায়স। গায়স শব্দ কেন ব্যবহার করা হয়েছে এই মর্মে মাওয়ারদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল গায়স মা কানা নাফিয়ান ফি ওয়াক্তিহি, যেই বৃষ্টিটা তাৎক্ষণিক উপকারে আসে সেটাকেই গায়স বলা হয়। আর মাতার বলা হয় যেই বৃষ্টিটা তাৎক্ষণিক অথবা পরক্ষণে উপকার অথবা অপকার দুইটাই হইতে পারে, সেটাকে বলা হয় মাতার। তাহলে মাতার শব্দ ব্যবহার করলে বোঝা যায় যে এখানে অতিবৃষ্টির মাধ্যমে ফসলও নষ্ট হইতে পারে, এটারও সম্ভাবনা আছে, অথবা তাৎক্ষণিকভাবে ফসল নষ্ট না হলেও পরবর্তীতে ফসল নষ্ট হইতে পারে এমন আশঙ্কা থাকে, তো এটাকে মাতার বলা হয়। তো এখানে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন গায়স, তার মানে হলো যেটা অর্থাৎ যেটা হলো তাৎক্ষণিক উপকারে আসে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বা। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো আসমান জমিন সৃষ্টি, ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বা, এবং এ দুভয়ের মাঝে তিনি যে সকল জীবজন্তু সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। ওয়া হুয়া আলা জামিইহিম ইযা ইয়াশাউ কাদির, আল্লাহ তাআলা যখন চাইবেন তখন এদেরকে সবাইকে সমবেত করতে সক্ষম, অর্থাৎ কিয়ামত দিবসে আল্লাহ তাআলা এদের সবাইকে বিচারের সম্মুখীন করবেন।
তো এখানে যে আল্লাহ তাআলা বললেন যে ওয়ামা বাসসা ফীহিমা মিন দাব্বা, দাব্বা বলা হয় মা ইয়াদুব্বু আলাল আরদ, যা পৃথিবীতে যা চলাচল করে, পায়ে চলাফেরা করে, অর্থাৎ জীবজন্তু, মানুষ ইত্যাদি যারা পৃথিবীতে চলাফেরা করে, বিচরণ করে, তো এদেরকে বলা হয় দাব্বা। তো এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? ওয়ামা বাসসা ফীহিমা মিন দাব্বা, এই আসমান এবং জমিন উভয়ের মাঝে তিনি যে জীবজন্তু সৃষ্টি করেছেন। তো এখান থেকে বোঝা যায় যে আসমানে এবং জমিনে উভয় জায়গায় জীবজন্তু আছে। তো এই কারণে ফাররা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আরাদা মা বাসসা ফিল আরদ দুন আসসামা, যে এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো জমিনে যে সকল জীবজন্তু আছে, অর্থাৎ আসমানেরটা নয়। কেননা যেমন ভাবে বলা হয়, আল্লাহ তাআলা বলেছেন ইয়াখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান, যে সমুদ্র থেকে যেটা একটা মিষ্টি পানি আর একটা হলো লবণাক্ত পানি, এই দুই সমুদ্র থেকে আল্লাহ তাআলা লুলু ওয়াল মারজান মণিমুক্তা বের করেন। তো এখানে আসলে কিন্তু মণিমুক্তা কিন্তু মিষ্টি পানি এবং লবণাক্ত পানি উভয় পানি থেকে বের হয় না, বরং শুধুমাত্র বের হয় লবণাক্ত পানি থেকে। অর্থাৎ সাগরের পানিতে কি হয়? এই মণিমুক্তা তৈরি হয়। তো এখানে যেমন ভাবে আল্লাহ তাআলা উভয়টার দিকে নিসবত করেছেন, ঠিক অনুরূপভাবে এখানেও আসমান জমিনে যে জীবজন্তু রয়েছে এখানে উভয়টার দিকে নিসবত করেছেন, কিন্তু উদ্দেশ্য হলো একটা, অর্থাৎ পৃথিবীতে যে সকল জীবজন্তু রয়েছে। এটা একটা প্রথম অর্থ। এরপর অন্য অনেকে বলেছেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন এখানে মূল উদ্দেশ্য হলো যে জীবজন্তু বলতে যারা যেহেতু বিচরণ করে, তো আসমানে ফেরেশতাগণও বিচরণ করেন, তো আসমানে ফেরেশতাগণ যেহেতু বিচরণ করেন, তো ফেরেশতারাও শামিল, ফেরেশতা এবং মানুষ উভয় শ্রেণী শামিল দাব্বার অন্তর্ভুক্ত। অর্থাৎ দাব্বা মানে যারা বিচরণ করে, তো বিচরণ করে আসমানে ফেরেশতাগণের যেহেতু চলাফেরা, তো তারা অন্তর্ভুক্ত। এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে যিনি তাফসীর শিখেছেন, মুজাহিদ বিন জাবর, তিনি এই কথা বলেছেন। তাহলে যেটাই হোক, এখানে যদি উভয় দিকে নিসবত করা হয় তাহলে ফেরেশতারা শামিল, যেহেতু আসমানে ফেরেশতারা বসবাস করেন। এরপর যদি জমিনের দিকে নিসবত হয় তাহলে এখানে জমিনে যে সকল জীবজন্তু আছে তারাই উদ্দেশ্য। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওমা আসওয়াবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে সকল বিপর্যয়ের সম্মুখীন হও তোমরা, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কৃতকর্মের কারণে। অর্থাৎ যে সকল বালা মুসিবত বিপদ আপদ আসে মানুষের উপর, সেটা মানুষের কৃতকর্মের তথা পাপের ফল হিসেবে, ফসল হিসেবে আল্লাহ তাআলা প্রদান করেন। ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তাআলা অনেককে ক্ষমা করেন। এখানে মুসিবা শব্দ দ্বারা কি উদ্দেশ্য? হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মা আসাবাকুম মিন মুসিবা, অর্থাৎ যে সকল পাপের হদ রয়েছে, সীমা রয়েছে, নির্দিষ্ট শাস্তির বিধান রয়েছে। যেমন চুরি করলে হাত কাটতে হয়, এটাকে হদ বলা হয়। এরপর যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে রজম মারতে হয় যদি বিবাহিত হয়, আর অবিবাহিত হলে তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হয়। এরপর মদ পান করলে 80টা বেত্রাঘাত করতে হয় অথবা 40টি বেত্রাঘাত করতে হয়। তো এই যে হদ বর্ণিত হয়েছে, তারপর কোনো পুরুষ বা মহিলাকে, নর নারী যাকেই ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া হয় তাকেও 80টি বেত্রাঘাত করতে হয়। তো এই যে শাস্তি নির্ধারিত, যে সকল পাপের কারণে, কবিরা গুনার কারণে শাস্তি নির্ধারিত, সেই সকলকে মুসিবত হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে অর্থের অনুবাদ হবে ওমা আসাবাকুম মিন মুসিবা, অর্থাৎ তোমরা যে সকল কবিরা গুনায় লিপ্ত হও, সেই কবিরা গুনার কারণে যে সকল হদ প্রতিষ্ঠা করা হয় তোমাদের উপর, ডুররা মারা হয়, বেত্রাঘাত করা হয় অথবা শাস্তি দেওয়া হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের কৃতকর্মের ফসল। অর্থাৎ তোমরা এই কবিরা গুনাহগুলিতে লিপ্ত না হলে তোমাদেরকে এই হদ, নির্দিষ্ট যে শাস্তির বিধান রয়েছে, সেটা দেওয়া হতো না। এটা হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি এই অনুবাদটা করেছেন। আর যহাক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কোনো ধরনের মুসিবত, যে কোনো ধরনের বালা মুসিবত উদ্দেশ্য এই আয়াত থেকে। যেমন তার মধ্যে তিনি উদাহরণ দিয়েছেন মা তাআল্লামা রাজুলুল কুরআন সুম্মা নাসিয়াহু ইল্লা লিযাম, যদি কোনো ব্যক্তি কুরআন শিক্ষা করার পর ভুলে যায় তাহলে বুঝতে হবে এটা তার পাপের কারণে সে ভুলে গেছে। অর্থাৎ তিনি বুঝাইতে চেয়েছেন
যে যে কোনো পাপই উদ্দেশ্য, যে কোনো মুসিবত, বালা মুসিবত। তো কোরআন ভুলে যাওয়া এটাও একটা বালা মুসিবত। তো এই মুসিবতটাও ওই ব্যক্তি পাপে লিপ্ত হওয়ার কারণেই তাকে এই কোরআন থেকে তাকে বঞ্চিত করা হয়, কোরআন ভুলিয়ে দেওয়া হয়। এরপরে পরের অংশে আল্লাহ তাআলা বললেন ওয়ায়াফু আন কাসীর। এখানে দুইটা অর্থ। ওয়ায়াফু তিনি ক্ষমা করেন, আন কাসীর অনেক কিছু। অনেক কিছু বলতে এটা ব্যক্তি অথবা পাপ দুইটা। ওয়ায়াফু আন কাসীর মিনাল মাআসি, নানান পাপ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেন? ক্ষমা করেন। অর্থাৎ সব পাপের শাস্তি দেন না। অনেক পাপ আছে যেগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বিশেষ করে যেগুলি আল্লাহ এবং বান্দার মাঝে থাকে, সেই পাপগুলি আল্লাহ তাআলা কি করেন? বান্দা ক্ষমা চাইলে, ইস্তেগফার করলে, তওবা করলে ক্ষমা করে দেন। কিন্তু যে পাপগুলি মানুষ অন্যদেরকে জানিয়ে করে, যেহেতু সাক্ষী থাকে, এই কারণে সেই পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইল্লাল মুজাহিরিন, যারা প্রকাশ্যে অন্যায় কাজ করে এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যেহেতু মানুষের মধ্য থেকে সাক্ষী থেকে যায় এই কারণে। তো এখানে উদ্দেশ্য হলো ওয়ায়াফু আন কাসীর মিনাল মাআসি, যে অনেক পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন, সেই পাপের কারণে শাস্তি দেন না, বালা মুসিবত দেন না। আরেকটা অর্থ হলো যে আন কাসীরিম মিনান নাস, যে অনেক মানুষ আছে যে পাপ করে, কিন্তু সেই সব মানুষকে আল্লাহ তাআলা বালা মুসিবত দেন না, বরং অনেক মানুষকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। তাহলে দুইটা বিষয়, একটা হলো ব্যক্তি উদ্দেশ্য, আরেকটা হলো যে পাপ, অনেক পাপ, এই দুইটাই উদ্দেশ্য। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, তোমরা পৃথিবীতে আল্লাহ তাআলা যা চান, যা করতে চান, সেটা তোমরা ব্যর্থ করতে পারবে না। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নেই এবং কোনো সাহায্যকারীও নেই। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওমিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো যে অট্টালিকা সদৃশ নৌযান, চলমান নৌযান, যেটা সমুদ্রে চলমান। ওমিন আয়াতিহিল জাওয়ার, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো আল জাওয়ার, নৌযান, ফিল বাহর, সমুদ্রে যে সকল নৌযান চলে, সেই নৌযানগুলি হলো আল্লাহ তাআলার নিদর্শনাবলী অন্তর্ভুক্ত। কাল আ'লাম, আলামের দুইটা অর্থ করা হয়েছে, একটা হলো জিবাল, পাহাড়, যে পাহাড়ের মতো এরকম বিশাল নৌযান সমুদ্রে চলমান, এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। অর্থাৎ তা না হলে এই নৌযানগুলি ডুবে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেন। এরপর আরেকটা অর্থ হলো, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন আলাম অর্থ হলো আল কুসুর, প্রাসাদ, অট্টালিকা। অর্থাৎ অট্টালিকার মতো এরকম বিশাল নৌযানগুলি এই সমুদ্রে চলমান, এটা আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। কিভাবে? ইয়াশা ইউসকিনির রিহা ফায়াদুল্লালনা রাওয়াকিদ আলা যহরি, আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে বাতাসকে থামিয়ে দিতেন, ফায়াদুল্লালনা রাওয়াকিদ আলা যহরিহি, তাহলে এই সমুদ্র পৃষ্ঠে এই নৌযানগুলি থেমে যেত, বিকল হয়ে যেত এবং স্থির হয়ে যেত। অর্থাৎ এখানে এই বাতাস, বিশেষ করে এই পৃথিবীতে যে বাতাস মণ্ডলটা আছে, এই বাতাস মণ্ডলের কারণেই কিন্তু আমরা এই সঠিকভাবে চলাফেরা করতে পারি। আমরা এখানে যে পা যতটুক দূরে ফেলতে চাই ফেলতেছি, কিন্তু যদি এই বাতাস মণ্ডল না থাকতো, অর্থাৎ একজন মানুষের উপর কয়েকটা হাতির সমান এর চেয়ে বেশি ওজন একটা মানুষ বহন করে, এই বাতাসের যে ওজন, তো এই বাতাসের ওজনের কারণে আমরা স্বাভাবিকভাবে পা ফেলতে পারি, সামনে অগ্রসর হতে পারি, হাঁটতে পারি। কিন্তু এই বাতাস মণ্ডল যদি না থাকতো, আল্লাহ তাআলা উঠিয়ে দিতেন, এখানে আমরা স্বাভাবিকভাবে আমাদের স্বেচ্ছায় পা ফেললে যেখানে পা ফেলতাম সেখানে পা পড়তাম, অন্য কোথাও গিয়ে পড়তাম। আমরা এখানে স্বাভাবিকভাবে চলাফেরা করতাম না। রাস্তা দিয়ে যে গাড়িগুলা চলে স্পিডে, গাড়িগুলা কখনোই এই রাস্তার উপর স্থির থাকতো না। এই বিশাল ওজনের বায়ুমণ্ডল যদি না থাকতো, এটা বায়ুমণ্ডলটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা বললেন আমি যদি চাইতাম তাহলে এই বায়ুমণ্ডলকে স্থির করে দিতাম, ফলে এই নৌযান, চলমান নৌযানগুলিও এই সমুদ্র পৃষ্ঠে থেমে যেত, বিকল হয়ে যেত এবং আর সামনে অগ্রসর হতে পারত না।
ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ই ইহাতে রয়েছে নিদর্শনাবলী প্রত্যেক ধৈর্যশীল শাকুর কৃতজ্ঞশীল বান্দার জন্য। সব্বার বলা হয় সব্বার আলাল বালোয়া, যে বালা মুসিবতের উপর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। শাকুর আলান নামা, আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায়কারীদের জন্য এই নৌযানের মধ্যে রয়েছে নিদর্শন। তো আল্লাহ তাআলা চাইলে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ কি হয়ে যেত, সমুদ্র স্থির হয়ে যেত, বরফে ঢাকা পড়ে যেত, তো নানান কারণে এখানে নৌযান চলাচল থেমে যেত। এটাই হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। এরপর মহান রব্বুল আলামিন বললেন, আউ ইউবিকহুন্না বিমা কাসাবু ওয়া ইয়াফু আন কাসীর, অথবা আল্লাহ তাআলা এই নৌযানগুলি, এক তো বাতাসকে কি করে দিতেন, বাতাসকে থামিয়ে দেওয়ার মাধ্যমে এই নৌযানগুলির চলাচল থামিয়ে দিতে পারতেন। আরেকটা বললেন আউ ইউবিকহুন্না, এই নৌকাগুলিকে তিনি ডুবিয়ে দিতে পারতেন, বিমা কাসাবু, তাদের কৃতকর্মের কারণে। তারা যে সকল পাপ করে তাদের এই পাপের কারণে আল্লাহ তাআলা চাইলে তাদেরকে এই সমুদ্রে ডুবিয়ে মারতে পারতেন। ওয়া ইয়াফু আন কাসীর, কিন্তু আল্লাহ তাআলা অনেক ক্ষমা করেন। ওয়া ইয়াফু আন কাসীর, কাসীরের মানে এখানেও দুইটা অর্থ, আগের আয়াতে যেমন ভাবে ওয়া ইয়াফু আন কাসীর মিনাল মাআসি, অনেক পাপের শাস্তি থেকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আরেকটা অর্থ হলো ওয়া ইয়াফু আন কাসীর মিনান নাস, অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, শাস্তি দেন না, অর্থাৎ কিছু কিছু মানুষকে শাস্তির সম্মুখীন করেন। ওয়া ইয়ালামাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা মা লাহুম মিন মাহিস, এবং আল্লাহ তাআলা চাইলে তাদেরকে শিক্ষা দিতে পারতেন যারা আল্লাহ তাআলার আয়াতের ব্যাপারে, নিদর্শনাবলীর ব্যাপারে বিবাদমান। মা লাহুম মিন মাহিস, তাদের কোনো পলায়নের কোনো স্থান নেই, মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া ইয়ালামাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা মা লাহুম মিন মাহিস, আল্লাহ তাআলা চাইলে তাদেরকে শিক্ষা দিতে পারতেন। অর্থাৎ মক্কার কুরাইশরা তারা কিন্তু যখন এই সমুদ্র পথে চলাফেরা করত, সমুদ্র পথে চলাফেরা করার সময় তারা স্পষ্টভাবে তারা জানতে পারত যে এই মুহূর্তে, অর্থাৎ ঝঞ্ঝাবায়ুর মাধ্যমে, ঝঞ্ঝাবায়ু যখন শুরু হতো, ঝড় শুরু হতো, তখন তারা তাদের দেবদেবীকে, মূর্তিগুলিকে সমুদ্রে নিক্ষেপ করত এবং তারা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করত। আল্লাহ তাআলা বললেন, যারা এই আমার আয়াত নিয়ে, ওহীদ নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা নিয়ে যারা ঝগড়ায় লিপ্ত, বিবাদমান, তারা তো জানে যে মা লাহুম মিন মাহিস, এই সমুদ্র পথে তাদের মুক্তি পাওয়ার কোনো উপায় নেই আল্লাহ ব্যতীত। এই কারণে তারা মূর্তিগুলিকে সমুদ্রে নিক্ষেপ করে এক আল্লাহর মুখী হয়ে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইত। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতটা যে ফামা উতীতুম মিন শাই ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে যে সকল নিয়ামত রাজি দেওয়া হয়েছে এটা পার্থিব জীবনের ভোগবিলাস। ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর নিকট যে ভোগবিলাসের বস্তু রয়েছে, নিয়ামত রয়েছে, সেটা হলো চিরস্থায়ী এবং সর্বোত্তম। লিল্লাযিনা আমানু, যারা মুমিন তাদের জন্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের উপর বিশ্বাসী এবং ভরসাকারী। তো এই আয়াতটা মূলত অবতীর্ণ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, যখন তিনি তার সমস্ত মাল আল্লাহ তাআলার আনুগত্যে যখন ব্যয় করলেন, তখন ফালা মাহুন নাস, কিছু মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করলেন যে কেন তুমি তোমার সকল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছো। তো আল্লাহ তাআলা তখন তাদের প্রতি উত্তরে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আয়াত অবতীর্ণ করলে বললেন, ফামা উতীতুম মিন শাই ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদের পার্থিব জীবনে যে সামগ্রাদি দেওয়া হয়েছে এটা পার্থিব জীবনের, অর্থাৎ সাময়িক ভোগবিলাস। ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, এবং যা দান করা হয়েছে আল্লাহর রাস্তায়, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবারা যা দান করেছেন সেটাই হলো স্থায়ী এবং এটাই হলো সর্বোত্তম। এরপর ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফারুন, যে
ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, যারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে, ওয়াল ফাওয়াহিশা, এবং অশ্লীল কাজ থেকে যারা বিরত থাকে, ওয়া ইযা মা গযিবু হুম ইয়াগফারুন, এবং যখন তারা রাগান্বিত হয় তখন মানুষকে ক্ষমা করে দেয়। তাহলে এই আল্লাহ তাআলার নিকট যা রয়েছে সেটা উত্তম কাদের জন্য? যারা মুমিন এবং যারা আল্লাহর উপর ভরসা করে এবং যারা কবিরা গুনাহ পরিহার করে এবং সেই সাথে অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত থাকে, আর যখন তারা রাগান্বিত হয় তখন ক্ষমা করে অন্যদেরকে, অর্থাৎ অন্যের উপর যখন প্রতিশোধ নেওয়ার যখন সে মনোপোষণ করে তখন তাদেরকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ গ্রহণ করে না। অর্থাৎ সামর্থ্য থাকার পর, কিন্তু সামর্থ্য নাই আপনি মনে মনে বললেন যে ক্ষমা করে দিলাম, এইটা ক্ষমা না। সামর্থ্য থাকার পর যদি ক্ষমা করেন, কারণ আপনার তো প্রতিশোধ নেওয়ার ক্ষমতাই নেই, আপনি ক্ষমা করলেন কিভাবে? তো সামর্থ্য থাকার পর যদি ক্ষমা করে, এটাকে বলা হয় ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের ক্রোধকে দমন করে। অর্থাৎ সামর্থ্য আছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু প্রতিশোধ নেয় না, বরং ক্ষমা করে দেয়। তো সেই সকল মুমিনদের জন্য হলো যে আল্লাহর নিকট যা রয়েছে অর্থাৎ পরকালের নিয়ামত, এটা হলো উত্তম। তো এখানে বলা হয়েছে কাবাইরুল ইসম, কবিরা গুনাহ, এরপরে বলা হয়েছে ওয়াল ফাওয়াহিশ। তাহলে কবিরা গুনাহ, এরপরে ফাওয়াহিশা, অশ্লীল কথা কাজ। তো এটা দ্বারা কি উদ্দেশ্য? এখানে সুদ্দি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হলো আয-জিনা। ফাওয়াহিশ দ্বারা উদ্দেশ্য হলো ফাহিশি কাজ, বলতে এখানে উদ্দেশ্য ব্যভিচার। অর্থাৎ যারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে এবং বিশেষ করে ব্যভিচার থেকে বিরত থাকে, তাদের জন্য আল্লাহর নিকট যা রয়েছে সেটা হলো উত্তম। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কাবাইরুল ইসম, অর্থাৎ যারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে দ্বারা উদ্দেশ্য হলো শিরক। অর্থাৎ এটা যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, তো কাবাইরুল ইসম বলতে এখানে উদ্দেশ্য কবিরা গুনাহ, আর ফাওয়াহিশ দ্বারা উদ্দেশ্য হলো তাহলে ব্যভিচার। তাহলে বিশেষ করে যারা কবিরা গুনার মধ্যে শিরককে বর্জন করে এবং ব্যভিচার থেকে বিরত থাকে, তাদের জন্য আল্লাহ তাআলার নিকট যে নিয়ামত রয়েছে, জান্নাত রয়েছে, এটা হলো উত্তম। আর ওয়াইদা মা গযিবু হুম ইয়াগফারুন, আর রাগান্বিত হলে তারা ক্ষমা করে। এটা একটা মহৎ বৈশিষ্ট্য, যে যাদের সামর্থ্য থাকার পর অন্যের প্রতি প্রতিশোধ গ্রহণ করে না, তাদের এই মহৎ বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা এদেরকে বিশাল একটা পুরস্কার প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউদা আলা রুউসিল খলায়, যে এই সকল ব্যক্তিদেরকে যারা নিজেদের ক্রোধকে দমন করে, প্রতিশোধ গ্রহণ করে না, সমস্ত সৃষ্টিকুলের সামনে তাদেরকে ডাকা হবে। এরপর তাদেরকে ইউখাইয়ারু বাইনাল হুরিল আইন, তাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিবেন, স্বাধীনতা দেবেন, তোমার যত হুরে ইন চাই তুমি সেটা চয়ন করো। তো যত হুরে ইন চাইবে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দান করবে। কিন্তু সাধারণত আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 70,000 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি হবে। এরপরে বললেন প্রত্যেকের জন্য 2 জন হুরে ইন থাকবে। তো চিন্তা করেন কাদের ক্ষেত্রে? যারা বিনা হিসেবে জান্নাতি হচ্ছে 70,000 ব্যক্তি, মুমিন ব্যক্তি, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের জন্য মাত্র 2 জন হুরে ইন থাকবে। আর যে ব্যক্তি নিজের ক্রোধ দমন করবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাকে সৃষ্টিকুলের সামনে, সকল মানুষ এবং জিন জাতির সামনে ডেকে আল্লাহ তাআলা বলবেন তুমি চয়ন করো, তুমি যত চাও হুরেইন তুমি সেটা চয়ন করো। তাহলে এই বিশাল একটা ফজিলত আল্লাহ তাআলা দান করবেন যারা নিজেদের ক্রোধ দমন করে। তো এখানে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, যখন তারা রাগান্বিত হয় তখন তারা প্রতিশোধ গ্রহণ করে না, বরং মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখে। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর ওই সকল ব্যক্তিদের জন্য পরকালটা উত্তম যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, সালাত আদায় করে এবং তারা পরস্পরের পরামর্শ ভিত্তিক কাজ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে 4টি বৈশিষ্ট্য উল্লেখ করলেন, এবং তাদের জন্য পরকালটা উত্তম যারা
তাদের রবের ডাকে সাড়া দেয়, অর্থাৎ আল্লাহ তাআলা যে সকল ইবাদত করতে বলেছেন সেই সকল ইবাদত করে, বিশেষ করে সালাত আদায় করে এবং নিজেরা পরামর্শ ভিত্তিক কাজ করে, আর তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই কাজগুলি যারা করবে তাদের জন্য পরকাল উত্তম। এখানে এই আয়াতটা কাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে? এখানে আব্দুর রহমান বিন যায়েদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হুমুল আনসার, আনসার সাহাবাদের ব্যাপারে, আউস এবং খাজরাজ আনসার সাহাবা তাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। কারণ তারা 12 জন সাহাবীকে পাঠিয়েছিল হজের মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য, এবং সেখানে বাইয়াতুল আকাবা হয় পাহাড়ের পাদদেশে রাতের গভীরে অন্ধকারাচ্ছন্ন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা বায়াত করেন, ইসলাম গ্রহণ করেছি এবং আপনাকে আমরা সাহায্য করব যখন আপনি মদিনাতে আসবেন, মদিনাতে আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, এই মর্মে অঙ্গীকারবদ্ধ হন 12 জন আউস এবং খাজরাজ সাহাবী, আনসার সাহাবী। অর্থাৎ তারা ওই সময় এটা পরামর্শ করেছিল, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা নিজেরা পরামর্শ ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেব। পরের বছর আরো 72 জন সাহাবী অর্থাৎ আউস এবং খাজরাজ তারা কি করেন, হজের মৌসুমে যান এবং রাতের আধারে তারা পাহাড়ের পাদদেশে গোপনে সাক্ষাৎ করেন, প্রতিশ্রুতি দেন যে আপনি মদিনায় আসবেন, আপনাকে আমরা সাহায্য করব। এরপর এই হজ থেকে ফিরে আসার পর পরবর্তীতে প্রত্যেক ঘরে ঘরে অর্থাৎ মদিনার প্রত্যেক ঘরে ঘরে কেউ না কেউ মুসলিম হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে করলেন যে এখানে আমি যদি যাই তাহলে তারা আমাকে আশ্রয় দেবে, তখন আল্লাহ তাআলা অনুমতি দিলেন, তিনি হিজরত করে চলে আসলেন। তো এই আনসার সাহাবাদের ব্যাপারে যে আমরুহুম শুরা বাইনাহুম, তারা পরামর্শ ভিত্তিক কাজ করত, এই কারণে তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, এটা আবার আগের আয়াতের বিপরীত, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, যে যারা জুলুমের শিকার হয়, হুম ইয়ানতাসিরুন তারা প্রতিশোধ গ্রহণ করে, জুলুমের যারা শিকার হয় হুম ইয়ানতাসিরুন এবং তারা প্রতিশোধ গ্রহণ করে। তো এটা হলো যে বাড়াবাড়ি না করে, অর্থাৎ আপনি যতটুক জুলুমের শিকার হয়েছেন ততটুক জুলুম করতে পারবেন, এটা হলো কিসাস। ইসলামে কিসাসকে ফরজ করা হয়েছে, আল হুররু বিল হুর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। ইসলামে বলা হয়েছে স্বাধীন হোক পরাধীন হোক, যে যে কোনো ধরনের ব্যক্তি হোক, যে যেই পরিমাণ শাস্তি দেবে, অর্থাৎ ওয়াল আইনা বিল আইন, যদি কেউ চোখ তুলে ফেলে তাহলে তার চোখ তুলতে হবে, অর্থাৎ কিসাস। ইসলামের নিয়ম হলো কিসাস, যে সমপরিমাণ শাস্তি দেওয়া, এটা জায়েজ। অর্থাৎ একটা বিষয় হলো উত্তম, আরেকটা হলো জায়েজ। যেটা আপনার হক, যে সে আপনাকে প্রতি জুলুম করেছে, আপনি যখন সামর্থ্য হবেন তাকে তার প্রতিশোধ নেবেন, এটা জায়েজ। কিন্তু উত্তম হলো যে আগের আয়াতে যেটা বলা হলো, যে যখন তারা রাগান্বিত হয় তখন তারা প্রতিশোধ নেয় না, বরং ক্ষমা করে দেয়। তো ক্ষমা করাটা হলো উত্তম, আর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে যত হুরাইন আছে সে চাইবে আল্লাহ তাআলা সেই সংখ্যক হুরাইন তাকে দান করবেন। তো এটা হলো একটা হলো জায়েজি মাসালা, আরেকটা হলো উত্তম। কোনটা উত্তম? তো উত্তম হলো প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা, আর পরকালে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার বিনিময় দান করবেন, এটা হলো উত্তম। আর এই আয়াতে বলা হয়েছে যদি তারা প্রতিশোধ নিতে চায় নিতে পারে। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, আর অন্যায়ের প্রতিদান হবে অনুরূপ সমপরিমাণ অন্যায়। অর্থাৎ যে ব্যক্তি আপনার প্রতি যতটুকু অন্যায় করেছে, জুলুম করেছে, ততটুক পরিমাণ আপনি তার প্রতি জুলুম করতে পারবেন। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। এই যে এখানে আল্লাহ তাআলা বললেন যদি কেউ ক্ষমা করে দেয় এবং যদি সংশোধন করে নেয় ফাআজরুহু আলাল্লাহ, তাহলে তার প্রতিদান আল্লাহর নিকট রয়েছে, অর্থাৎ আল্লাহর নিকট জমা রয়েছে, তাকে আল্লাহ তাআলা অধিক পরিমাণ প্রতিদান দান করবেন। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, আর যে ব্যক্তি জুলুমের শিকার হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করেছে ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল,
তাদের তাদেরকে তাদের থেকে প্রতিশোধ নেওয়ার কোনো অধিকার নেই। অর্থাৎ আপনি জুলুমের শিকার হওয়ার পর যদি অনুরূপ জুলুম করেন কোনো ব্যক্তির উপর, তাহলে এই সকল ব্যক্তিদেরকে কি করা যাবে না, তাদেরকে বিচারের আওতায় আনা যাবে না। অর্থাৎ ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, তাদেরকে বিচারের আওতায় আনা যাবে না। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আর বিচারের আওতায় তো তাদেরকে আনা হবে যারা মানুষের প্রতি জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে, জুলুম করে, ফাসাদ সৃষ্টি করে। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, আর যদি কেউ ধৈর্য ধারণ করে ক্ষমা করে দেয়, নিশ্চয়ই এটা হলো ধৈর্যশীলের পরিচয়। তাহলে এখান থেকে বোঝা যায় যে যদি প্রতিশোধ নিতে চায় নিতে পারে, আর যদি প্রতিশোধ না নেয় ক্ষমা করে দেয়, এটা হলো উত্তম। ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল, আপনি তাদেরকে দেখবেন যে, অর্থাৎ এই যারা জুলুম করে পৃথিবীতে, এই জুলুমবাজদেরকে আপনি কিয়ামত দিবসে দেখবেন ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল, তাদেরকে জাহান্নামে পেশ করা হবে খাশিঈনা মিনাজ যুল ইয়ানজুরুনা মিন তরফিন খাফি, যে তারা লাঞ্ছনায় অপমানে তারা আর চোখে তাকাবে, অবনত আর চোখে তাকাবে। অর্থাৎ তারা লজ্জা সহকারে তারা কি করবে, তাকাবে সেদিন কিয়ামত দিবসে। ওয়াকাল আল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা, আর মুমিনরা বলবে যে ক্ষতিগ্রস্ত তারাই যারা প্রকৃতপক্ষে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবারদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কিয়ামত দিবসে, তারাই হলো প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। আলা ইন্নাজ যালিমিনা ফি আযাবিম মুকিম, জেনে রেখো নিশ্চয়ই যারা জালিম, মানুষের প্রতি জুলুম করে, তারা স্থায়ী শাস্তিতে অবস্থান করবে। ওমা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, আর সেদিন আল্লাহ ব্যতীত তাদেরকে কেউ সাহায্য করবে না। ওমাই ইউদিল্লিল্লাহু ফামা লাহু মিন সাবিল, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে হিদায়াত দেওয়ার কোনো পথ নেই, উপায় নেই। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও সেই দিন আসার পূর্বে, যেই দিন আল্লাহ তাআলা থেকে যেই দিন প্রতিহত করার কেউ থাকবে না। আল্লাহ তাআলাই একমাত্র ওই দিনের কর্তৃত্বশীল থাকবেন, যেই দিন থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির, তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না সেদিন। ওয়া মা লাকুম মিন নাকির, এবং এই দিনকে অপছন্দ করার মতো তোমাদের কেউ থাকবে না। ফা ইন আ'রাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যদি তারা এই কোরআন থেকে বিমুখ হয়, তাহলে আমি আপনাকে তাদের উপর কর্তৃত্বশীল রূপে প্রেরণ করি নাই। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হলো প্রচার করা। ওয়া ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা, আমি যখন কোনো মানুষকে আমার পক্ষ থেকে কোনো রহমত আস্বাদন করাই তখন সে আনন্দিত হয়। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম ফা ইন্নাল ইনসানা কাফুর, আর যদি কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করে তখন তারা অকৃতজ্ঞশীল হয়। অর্থাৎ যখন কোনো নিয়ামত দেই তখন খুশি হয়, যখন কোনো বালা মুসিবত আসে তখন হলো ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরে তারা আল্লাহ তাআলার নিয়ামতের কুফরি করে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলাই হলেন আসমান জমিনের মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান ছেলে সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চান তাকে জোড়ায় জোড়ায় অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় শ্রেণীর সন্তান দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ তাআলা যাকে চান তাকে বন্দা করেন, অর্থাৎ তার ছেলেও হয় না মেয়েও হয় না। এটা হলো আল্লাহ তাআলার কুদরতের, এটা হলো কুদরতের সর্বোচ্চ স্তর, যে আল্লাহ তাআলা যাকে চান ছেলে দান করেন, যাকে চান মেয়ে দান করেন, যাকে চান
ছেলে মেয়ে উভয়টা দান করেন, যাকে চান কোনো সন্তানই দেন না, বন্দাবান। এটা আল্লাহ তাআলার ক্ষমতার বহিঃপ্রকাশ। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞ এবং ক্ষমতাশীল। ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়া আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলা। এখানে আল্লাহ তাআলা যে পৃথিবীবাসীর সাথে মানুষের যে একটা সংযোগ আল্লাহ তাআলা, সেই সংযোগটা কিভাবে হয় সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছে যে ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়া, আল্লাহ তাআলার পক্ষে সমুচিত নয় যে কোনো মানুষের সাথে তিনি কথা বলবেন, ইল্লা ওয়াহিয়া, তবে ওহির মাধ্যম ব্যতীত, আও মি ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়ালে থেকে। যেমন ওয়াকাল্লামাল্লাহ মুসা তাকলিম, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, অর্থাৎ তিনি শুধু আওয়াজ শুনেছেন কিন্তু তিনি আল্লাহ তাআলাকে দেখেন নাই, পর্দার আড়াল থেকে। আও ইউরসিলা রাসূলান, অথবা কোনো রসুল প্রেরণ করেন, রসুল প্রেরণ করেন অর্থাৎ কোনো ফেরেশতাকে প্রেরণ করেন নবীর কাছে। ফায়ুহিয়া বিইযনিহি, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে এই ফেরেশতা ওহী করেন এই রসুলের কাছে, মা ইয়াশা, যা চান। তাহলে মানুষের সাথে আল্লাহ তাআলার যে সংযোগ মানে যোগাযোগ, সেই যোগাযোগের এখানে তিনটি ব্যবস্থার কথা বলা হয়েছে। যে আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন কিভাবে? ওয়াহিয়া, ওহির মাধ্যমে। এখানে ওহি দ্বারা উদ্দেশ্য তার অন্তরে, নবীর অন্তরে, বা যে ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন, অর্থাৎ তারা নবীগণ, নবী এবং রসুল, তাদের অন্তরে আল্লাহ তাআলা কি করেন? এই বিষয়টা অন্তরে ঢেলে দেন, ওহি করেন, ইলহাম করেন যে এখন এই কাজ করতে হবে। তখন নবী বুঝতে পারেন যে এটা আল্লাহ তাআলার নির্দেশ, অর্থাৎ ইলহাম, এটাও নবীদের জন্য ওহি। এরপরে বললেন আও মি ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়ালে থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আছেন, আরশে আছেন, আল্লাহ তাআলাকে এই দুনিয়াবি চোখ দ্বারা দেখা সম্ভব না। এই কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে যে কথা বলেছিলেন, সেই কথোপকথনটা হয়েছিল সরাসরি, কিন্তু আল্লাহ ছিলেন পর্দার আড়ালে। তাহলে পর্দার আড়ালে থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখেননি। আও ইউরসিলা রাসূলা, অথবা আল্লাহ তাআলা কোনো, এখানে রসুল মানে ফেরেশতা, দূত, বার্তাবাহক, অর্থাৎ যিনি বার্তা বহন করে নিয়ে আসেন, জিবরিল আলাইহিস সালাম অথবা অন্য ফেরেশতা। আল্লাহ তাআলা বিভিন্ন সময় জিবরিল আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠিয়েছেন, বিভিন্ন সময় অন্য ফেরেশতাকেও পাঠিয়েছেন। তো এই ফেরেশতাদের মাধ্যমে ইন্নাহু আলিয়্যুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বোচ্চ এবং বিজ্ঞ। এখানে আলী মানে আমরা বলেছিলাম আল্লাহ তাআলার যে তিনটি নাম রয়েছে, যে সুমহান, অর্থাৎ তার চেয়ে উপরে আর কেউ নাই। আল্লাহ তাআলার তিনটি নাম থেকে বোঝা যায়, একটা হলো আলী, আরেকটা হলো মুতাআলি, আরেকটা হলো আল আ'লা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনার রব যিনি সবার উপরে, অর্থাৎ মান সম্মানের দিক থেকে, অবস্থানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, তিন দিক থেকে। আল আলী মানেও একই, যে তিনি হলেন মহান, সবার উপরে, এবং ক্ষমতার দিক থেকে, এবং সেই সাথে মান সম্মানের দিক থেকে, এবং অবস্থান, তিনি সত্তাগতভাবে যেখানে আছেন সেই দিক থেকে। এরপর ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, যেহেতু মানুষের সাথে আল্লাহ তাআলার সংযোগের মাধ্যমে যে তিনটা উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বললেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, অনুরূপভাবে আমি আপনার কাছে ওহী করেছি, বার্তা পাঠিয়েছি, রূহাম মিন আমরিনা, জিবরিল আলাইহিস সালামকে আমার নির্দেশে আমি আপনার কাছে পাঠিয়েছিলাম। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি তো ইতিপূর্বে জানতেন না যে আসমানি কিতাব কাকে বলে, ওয়ালাল ঈমান, ঈমান কাকে বলে, এটা তো আপনার জানা ছিল না, কিন্তু আমি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আপনার কাছে ওহী পাঠিয়ে আপনাকে জানিয়েছি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, বরং আমি এই কোরআনটাকে বানিয়েছি নূর। তাহলে কোরআনকে দেখেন আল্লাহ তাআলা নূর হিসেবে আখ্যায়িত করেছেন। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি নূর বলা হয়, এই অর্থে যে তিনিও নূর, অর্থাৎ যার মাধ্যমে কি হয়েছে, পৃথিবী থেকে কুফরি, তারপর শিরিক, এগুলা দূর হয়েছে। তো এটা নূর দ্বারা ব্যাখ্যা করা হয়। যেমন এখন আমাদের দেশে ফিতনা ফাসাদ চলতেছে, এখন যদি বলা হয় যে আমাদের বর্তমান যে সেনাপ্রধান, তার মাধ্যমে আমাদের দেশটা আলোকিত হয়েছে, এটা কি ভুল হবে?
ভুল হবে না। কারণ এখন তাকে আলোকিত বলা, তার মানে তার মাধ্যমে ফিতনা ফাসাদ অনেক কমে এসেছে। যে সকল ডাকাতি হইতেছে, এরপর আরো হত্যাকাণ্ড, বাড়িঘর পোড়ানো ইত্যাদি একটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তো এখানে ওনাকে যে আমরা বললাম যে আলোকিত হয়েছে তার মাধ্যমে, এখানে তাকে আলোর সাথে তুলনা করা, এটা তার মানে এই না যে তিনি আলোর তৈরি, নূরের তৈরি, এমনটা না। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সিরাজা মুনীরা বলা হয়েছে। তো সিরাজা মুনীরা, আলোকময়, জ্যোতির্ময় বাতি বলা হয়েছে। তো তার মানে তার মাধ্যমে কি হয়েছে? কুফরি, শিরিক দূর হয়েছে, যেমন ভাবে আলোর মাধ্যমে অন্ধকার দূর হয়। তো এই তুলনা করা, তো এই দিক থেকে কোরআনকে আল্লাহ তাআলা বললেন জালনাহু নূরা, আমি কোরআনকে করেছি নূর, জ্যোতি। অর্থাৎ এই নূরের মাধ্যমে শিরিকের যে অন্ধকার রয়েছে, কুফরির যে অন্ধকার রয়েছে, এটা পৃথিবী থেকে দূর হবে। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি যাকে চাই আমার বান্দাদের মধ্য থেকে তাকে হিদায়াত প্রদান করি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আপনি অবশ্যই আপনি মানুষকে সরল সঠিক পথের দিশা দেখান। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলার ওই পথের সন্ধান দেখান যেই পথের যিনি মালিক হলেন আসমান জমিনের, অর্থাৎ আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার পথের দিশা আপনি দেখান। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, জেনে রেখো আল্লাহ তাআলার নিকটই সকলের প্রত্যাবর্তন। তো এখানে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে, যে কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, সেই কোরআনের গুণাগুণ উল্লেখ করেছেন। যেই কোরআনটা হলো নূর, যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী থেকে কুফরি, শিরিক এগুলিকে মুছে ফেলবেন। এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নূর বলা হয় এই অর্থে যে তার মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে শিরিক এবং কুফরিকে মুছে ফেলবেন। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হলো আল মাহি। মাহি মানে যার মাধ্যমে পৃথিবী থেকে শিরিক, কুফর মুছে ফেলা হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আজকে আমরা যে সূরা শুরা সম্পর্কে অবহিত হলাম, তো এই সূরা শুরার যে নানান দিক আমরা অবহিত হলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের তাফসীর জানার মাধ্যমে এবং আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।